20,000 ইটার আমি কোনো পাই না। এই ময়লার স্তূপের ভিতর থেকে ময়লাটা সরান আর ময়লা সরান। এখন তো আছে অনেক ইট আছে, সবই তো ময়লা দিছি ইটের জন্য, বুঝো না কেন? এই ময়লা কেন দিছে? ময়লা দিছে শুধু এই ঢাকার জন্য। ঘরের ভিতর এর বক্তব্য হলো মানে আগার বাতরায় না এবারে সব নারা চালান এবারে সর সামনে সর সব নারের মধ্যে আইসা প্রথম শুরুতেই একটা কুড়া দিয়ে কতগুলো রাখা একটা গর্তের ভিতরে, সে থেকে শুরু করিয়া প্রায় 10 থেকে 15 জায়গায় ইট লুকানো অবস্থায় পাইছি। কোন কোন সগিরক বাড়িতে আসার পরে সগিরক বাড়ি বিভিন্ন জায়গায় ইট পাওয়া গেছে। কি পাওয়ার আছে সেটা এই সড়ক থেকে তো তারাই হাঁটবে না? হ্যাঁ তারাই হাঁটবে, তাদের বাড়ি ঘরেই তারাই এগুলো চুরি করে নিয়ে যাবে। হ্যাঁ তারাই আবার চুরি করে নিয়ে যাচ্ছে। আরএসবি আমাদের রাস্তার ইট, এই রাস্তার ইট তারা তো একথাই বলে যে বাচ্চারা নিয়ে আসছে। পিছনে চলেন, পিছনে কি বলবেন? পিছনে অনেক আছে, প্রায় 2-3-4 হাজার ইট আছে পুরো ভিতরে। ঘরের ভিতরে পিছনে ঘরের পিছন এই যে এস্টিমেট না, এই যে বাড়তি জোর করে করাই না। ওরা তো বিল্ডিং করবে। এরা হলো সব মেয়ারের বেটার। এ ভাইজান এদিকে আসেন। এ হলো সব মেয়ার। এই দেখেন আরএসবি শেষ। সে ম্যামও তো দেখাইতে পারবে না। আমার কথা সে বলে কি বাচ্চারা আনছে। এই দেখেন ওই পিছনে স্ট্রাইক দিয়েছে সব আরএসবি। দেখেন আমাদের রাস্তার সাইডে এই বেটা তো লুকাই নিয়ে আসছে চুরি করে, এখন বলে বাচ্চারা আনছে। এটার তো কোনো লজিক নাই। বাচ্চারা কি আপনি জানতে পারে? এই তো বলে আপনি এবারে লোক ডাক কি মানে এই বাড়ির সড়ক কিসের জন্য? বাড়ির ভিতরে বাড়ির সড়ক সে স্টিমেট ছাড়া সে ইচ্ছা করে নিয়ে আসছে। আমরা ছিলাম না, সে লোকজন ডাইকা মিস্ত্রি ডাইকা কি বলতে যাচ্ছে আসলে আপনারাও বাড়ার সড়কে দিলেন। আমরা দেইনি, এটা পথে সে রাস্তা থেকে এইটাই না, সে নিজের রাস্তা করে দিচ্ছে। এই মুন্সিরাটের কাছাকাছি মোট 1500। সে একজন সেনাবাহিনী সাধারণ সৈনিক, সে মনে হয় প্রধানমন্ত্রী কার্যালয়ে দায়িত্বে আছে এরকম। ওই ক্ষমতার অপব্যবহার করছে না। এই দেখেন এই ওখানে আছে কিনলে ইটের মাটির মধ্যে থাকবে আর এর মধ্যে থাকবে। এখানেও আছে ভিতরেও আপনি এই আছে সামনে আছে এই সাইডে চলে না। ভিতরে পাওয়া গেছে এই পুকুর দিয়ে উঠেছে ওই যে ইট বাড়ির মধ্যে ওই যে সব ওই পাওয়া গেছে। ওই যে দেখেন পুকুরে ফেলাইছিল। আর এই দেখে যান মানে এরা ময়লা ভিতরে এখন ঘরের ভিতরে চলেন, দেখেন আমার 20,000 ইটার আমি কোনো পাই না। আমার রাস্তায় যেটা প্রয়োজন তার যে আমি 17,000 ইট বেশি ঢুকাইছি, তাতেও আমার সম্পন্ন হচ্ছে না। 17,000 আমি এস্টিমেটের বাইরে ঢুকাইছি। আমি প্রথম ঢুকি দেখি রাস্তার পাশে কিছু ইট পুঁটা দিয়ে ঢাকা। এরপরেই মূলত আমি সন্ধানে বের হয়ে যাই। চৌকিদারে ফোন দিয়ে সে আসছে, এখন অন্যান্য লোকজন নিয়ে আসছে। এখনো তো 8-10 হাজার পাইছি, এখনো তো পুকুরে আছে, এই ঘরে আছে। চলেন এই ঘরের ভিতরে ইটগুলো, এই বাড়ির ভিতরে সব লোকগুলো নিয়ে আসে।
এদি আরে এই ছবিগুলো কই এই ভিতরে ইট বের করো এই দেখেন সবগুলো ইট এখানে ছিল আমরা প্রাথমিক পর্যায়ে বের করছি এখন বের করো দেখি এই দেখেন এই ময়লার স্তূপের ভিতর থেকে এই আর ময়লাটা সরান আর ময়লা সরান। এখন তো আছে অনেক ইট আছে সবই তো ময়লা দিছি ইটের জন্য বুঝো না কেন এই ময়লা কেন দিছে ময়লা দিছি শুধু এই ইট ঢাকার জন্য ঘরের ভিতরে ওই আর সব জায়গায় আমার 18-20 হাজার ইট বেশি ঢুকে গেছে একটু সামনে আসেন, এই ইট আসলে ঘরের মধ্যে কি ইট আছে বর্তমানে? সব জায়গা আছে, সব জায়গা ওই যে ওই মধ্যে ওই আরএসবি ওই এই রাস্তা কবে করবেন? স্থানীয় রাস্তার পাইনেরা তো এরাই হইতে আছে। এইটা নাই এই মধ্যে পড়ছে। আমগো লোক কই এই এমন লোক কই এই মলে ওই দেখেন ওই দেখেন এই কি হইছে না এগুলো তো ভাঙা আছে আস্তাই দেখেন আপনি ভাঙা আর ওই সিনে পাওয়া গেছে আস্তাই। হ্যাঁ এখানে যদি আদলা থাকে এর নিচে যে আস্তা নাই এটা বুঝবো কি আমি তা চেক করাবো বুঝেন যেহেতু আদলা থাকলে বাইরে থাকবে ঘরে আসবে কেন আদলা রাস্তার ইট তো ঘরে আসার কথা না আদলাই যদি ঘরে আসে তাহলে আমার রাস্তা একটু রাস্তা ঘরে আসবে এটাই লজিক্যালি মানে বোঝা যায় কথা তো ঠিক আছে। আচ্ছা ওই রাকিব ভাই দরজা একটু যাইতে হইবে হ্যাঁ হ্যাঁ সব রাকিব বলবো না করেন একটু আমাদের এলাকার দেখকে এই যে পানি আছে এবারের লোকজন আছে। এই রাকিবের আব্বার কাছে সামনে আছে না আইলি ক্যামেরা আইলি দেখি বাইর করেন এর পিছনে টোটালটা আর দুই যে পিছন দিয়ে স্টেক দেখেন সব আর ওই স্টিক সব আরএসবি আর ওই স্টিক এই আছে এই তুমি এই ওই দেন ওই আরএসবি তো এই শুটে এই আরএসবি এই সব এই আরএসবি এই টোটালটা ও সব আরএসবি এটা রাকিব গো বাড়ি রাকিব হ্যাঁ রাকিব এই কোনটা কি এর বক্তব্য হলো যে মানে বাচ্চারা আনছে বাচ্চারা তো স্টেক দিতে পারে না বুঝছেন আল্লাহ আল্লাহ কি বলে বলেন আপনারা আসলে ইটের সন্ধান কিভাবে পাইলেন যে এই বাড়িতে ইট থাকতে পারে? আসলে মূলত আমরা এই বাড়িতে সন্ধান সন্ধানটা পাইলাম যখন আমরা তো কাজ করতে আসছি আসার পরে তারপর দেখা গেছে কি হ্যাঁ সবাই এলাকাবাসী সহযোগিতা করছে করার পর তারপর বলছি কি দেখেন আমরা তো আসলে কি এখানে থাকা সম্ভব না থাকার সাথে আপনারা কি ইচ্ছে যদি ওইভাবে করে রাখেন তাহলে আমরা ওইভাবে করে রাখবো কোনো সমস্যা নেই সকল কিছু আমরা করে রাখবো দেখাশোনা করে রাখবো আপনি ইট পাঠান তারপর আমরা পাঠাইলাম তাদের বিশ্বাস রেখে আমরা সব কিছু পাঠাইলাম। তারপর এইবারই যে ছেলেটা রাকিব করে একটা ছেলে সেই ছেলে কাজের ক্ষেত্রে বিভিন্ন রকমের সে শুধু অমুকের পাওয়ার হ্যাঁ সে এই যে মন্ত্রণালয়ে চাকরি করে সে হ্যাঁ সে এই সেনাবাহিনীতে জব করে আর কি আমাদের জানা মতো ততটা জানি না হ্যাঁ কী পদে সেটা আমরা জানি না হ্যাঁ সে তার সার্বিকভাবে কি তার মেন রাস্তা করে সে তার বাড়ির পিছিয়ে রাস্তা করার জন্য বিভিন্ন রকম আমাকে হামকি দুমকি দিত আর কি বা এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এই রাস্তাটা টোটালটা হ্যাঁ মিস্ত্রি দিয়া করছে আর কি মূলত সে আমাদের এই রাস্তাটা করার জন্য সে আমাদের বিভিন্ন রকম হামকি দুমকি দিত। তারপর আমরা এলাকার চেয়ারম্যানকে জানানো হ্যাঁ চেয়ারম্যানকে জানানোর পর সেটা সে অনেকভাবেই করলো অসম্ভব রাস্তাকে বাড়ির ভিতরে করা যাবে না হ্যাঁ আর আমাদের এস্টিমেটটা মূলত 350 মিটার এই রাস্তা টোটাল 350 মিটার আমরা ওখানে 350 মিটার ওই রাস্তাটুকু আমরা কি সে আমাদের পুরো পর্যন্ত না যাইতে দিয়া সামনে থেকে করতে বলছে বারবার সে আমাদের বিভিন্ন রকম হয়রানি করছে রাস্তা এরকম না ইভেন রাস্তায় আমরা কম্প্যাক্টের জন্য পানিটা দেওয়ার জন্য তার পুকুর থেকে পানি নিতে চাইছি সে আমাদের পানিটা পর্যন্ত দিতে চায় না হ্যাঁ খাল থেকে আনার জন্য মানে হ্যারাসমেন্ট আমাদের এক কথায় আপনি এলাকাবাসী আছে হ্যাঁ তাদের কাছে আপনারা জানিয়ে দেখেন হ্যাঁ ঘটনা সত্য কি আচ্ছা আমরা স্থানীয় যে চৌকিদার রয়েছে স্থানীয় চৌকিদারের সঙ্গে কথা বলবো যে আসলে এই বিষয়টা আপনি জানেন কিনা বা কি জানতে পারছেন যে এই ইট কীভাবে এখানে নিয়ে আসা হয়েছে? এটা আমার চেয়ারম্যান সাহেব আমাকে আমার নলেজে দিয়েছে প্রথম কি বলছে কি যে আমার এই মালবাড়িতে যে একটা রাস্তা করে ওখানে ইটগুলো চুরি হইতে আছে তা আপনি ওখানে যান একটু যাই দেখেন কি পাইছেন কি? তারপরে আইসা প্রথম শুরুতেই একটা কুড়া দিয়ে কতগুলো রাখা একটা গর্তের ভিতরে সে থেকে শুরু করিয়া প্রায় 10 থেকে 15 জায়গায় ইট লুকানো
লুকোনো অবস্থায় পাইছি। কোন কোন বাড়ি পাইছেন? এটা প্রথম পাইছি বারেক মাতব্বর বাড়ি, বারেক মাতবার বাড়ি, এরপরে হইলো যাইয়া না ওইটাই আর কি বারেক মাতবার বাড়ি। রাকিবের আব্বার নাম কি? এরপর আইছি এই সগিরক বাড়ি। সগিরক বাড়িতে আসার পরে সগিরক বাড়ি বিভিন্ন জায়গায় ইট পাওয়া গেছে। এরপরে পশ্চিম সাইডে গেছি, পশ্চিম সাইডে যাইও কয়েক জায়গায় লুকানো ইট পাইছি, হরজত আলী বাড়ি এবং হিরুক বাড়ি। আচ্ছা, আপনাদের মনে আছে কি এই সরকারি ইটগুলো এগুলো সড়কের ইট, কি আনছে কেন এগুলো সড়কের ইট। জিজ্ঞেস করছেন? তারা সামনে আসে না এবং বলতেছে আমরা আনি নাই, পোলাপানে আনছে এগুলা। গার্ডিয়ান যারা তারা বলতেছে পোলাপানে আনছে। কত ইটে আনছে আসলে এখানে? কত ইটে আনছে? ইট তো 17,000 নিম্নে যা দেখলাম বিভিন্ন জায়গায় লুকানো, তাতে প্রায় নিম্নে না 1010-এর মতো হবে। 10,000 ইট আসলে পোলাপানি আনতে পারে? না, সম্ভব না। আনতে কত সময় লাগতে পারে 10,000 ইট? এটা তো রাত্রে ঢুকাইছে। হ্যাঁ, রাত্রে ঢুকাইছে, বহুত দিন লাগছে। 10টা এই অনুসারে ইনফরমেশন বুঝছো বাড়িতে রাকিবরা ইট চুরি করছে, ওই রাস্তায় করতেছে, রাস্তার ইট চুরি করে আনছে 1010-এ। বুঝলা, ঠিক আছে, তাই রাখো। আচ্ছা, আপনি আচ্ছা, এখান থেকে সড়ক থেকে ইট চুরি হয়েছে, আসলে এই বাড়ি থেকে উদ্ধার করা হচ্ছে বা আপনিও দেখতেছেন, আসলে কি ঘটছে কি আসলে? ঘটছে যে এরা রাস্তা করতেছে, রাস্তার ইট নিয়ে তারা তো বিল্ডিং করার জন্য কিছু ইট আনছে, বাড়িতে ঘর করবে, সেজন্য এইখান থেকেও কিছু ইট নিয়ে হয়তো 1010 ইট বলতেছে, চকিদের সব বলছে, আমি দেখলাম, সকলেই দেখছে, তাহলে 1010 ইট মনে হয় যে তাদের ওই ইটের সাথে সংযোগ করছে, মানে মিলেই রাখছে এভাবে পাথার ভিতরে, তারপরে ময়লার ভিতরে, তারপরে স্টাইজের সাথে অন্য স্টাইজ গর্তের ভিতরে, এভাবে তারা আর কি ওই রাস্তা থেকে কিছু ইট নিয়ে গেছে। এবং আরও একটা বাড়ির ভিতরে রাস্তা দেওয়া চারটিখানি কথা না, সে হুমকি দিয়ে সে হয়তো সেনাবাহিনী চাকরি করে, যাই হোক যেভাবে যা তার ক্ষমতা আছে তারা বলতেছে, তারা হয়তো কন্ট্রাক্টর বলছে আমাদেরকে যে আমাদেরকে হুমকি দিয়া বিভিন্ন সিস্টেম জ্বালা যন্ত্রণা দিয়া বিভিন্ন তারা আচরণবিধি আমাদের সাথে খারাপ করিয়া তারপর আমাদের ভিতরে মানে রাস্তা বাড়ির ভিতরে সেনাবাহিনীকে হুমকি দিয়ে করা কি সম্ভব? করা সম্ভব না, কিন্তু সে করাইছে, এখন তার কি পাওয়ার আছে সেটা তো আমরা সড়ক জানি থেকে না। তো তারাই হাঁটবে না? হ্যাঁ, তারাই হাঁটবে, অথচ তাদের বাড়ি ঘর এই তারাই তারাই এগুলো হাঁটবে। চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারাই আবার এই চুরি করে নিয়ে যাচ্ছে।